আসসালামু আলাইকুম। শিশু কলেরা এটা শুনলেই কিন্তু আমাদের আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। যে শিশুর যখন উদ্রাময় দেখা দেয়, পাতলা পায়খানা দেখা দেয়। কারণ শিশু তো শিশু, তার তো শরীরে সেরকম সক্ষমতা এখন আসেনি। তার তো কিশোর সময়ও না, যৌবনকালও না। একদম শিশু শিশু বলতেই আমরা যদিও সংজ্ঞায় অনেক মানে বয়স পর্যন্ত শিশু বলা হয়, কিন্তু তারপর আমরা শিশু বলতে সাধারণত এই যে মাতৃপেট থেকে বের হওয়ার পর থেকে আমরা 1-2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যেই এদেরকে আমরা সাধারণত গ্রামের ভাষায় শিশু বলে থাকি। কিন্তু তারপরেও 10 বছর, 12 বছর এই আঙ্গিকেও শিশু বলা হয়। কিশোরের আগ পর্যন্ত, কিশোর বেলার আগ পর্যন্ত আমরা সেটাকে শিশুই বলে থাকি। কিন্তু আমরা এই শিশু বলতে খুব ছোট অবস্থায় বুঝি, যার ফুসফুসের ভালো কাজ করে না, তার যার শরীর শক্তিটা এখনও ডেভেলপ করে নেই, তাই না? মাত্র সে গ্রোয়িং, সে মাত্র জন্মাচ্ছে, বড় হচ্ছে, আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম শিশু অর্থাৎ খুব ছোট ছেলে মেয়ে যাই হোক না কেন, তাদের যদি বমি বমি ভাব অথবা বমি হয়, দেখবেন যে ওয়াক ওয়াক করে বাচ্চারা, খেতে চায় না। তো তারপরে বমিটা টক বমি, হয়তো আপনি যদি জিজ্ঞেস করেন যে বমিটা কেমন, সে হয়তো বলবে টক। আবার অনেক সময় বলতেও পারবে না, কিন্তু আপনার নাকে কিন্তু টক গন্ধ আসবে। যে শিশুটা বলতে পারে না, জবান ফুটে নেই, সে হয়তো বমি করবে, তারপরে বমি বমি ভাব হবে, তাই না? কিন্তু আপনি যদি বমি হয়, তাহলে আপনি একটু কাছে গিয়ে দেখবেন আপনার নাকে একটা টক টক গন্ধ আসবে। আমরা তো টক গন্ধ, মিষ্টি গন্ধ, ঝাল গন্ধ কিন্তু নাকেও আমরা পাই, তাই না? টক টক গন্ধ আপনি পাবেন। তো পাকস্থলীর যে এই অসুখটা, এই অসুখের সঙ্গে আপনি দেখবেন প্রায় জিহ্বা, তারপরে গলা, আমরা যে খাই অন্ননালী, খাদ্যনালী যেটাকে বলি, ও পাকস্থলীর মধ্যে একটা জ্বালা থাকবে। বাচ্চা যদি বুঝের হয়, সে হয়তো বলবে আমার জ্বলছে। আর যদি সে ওই কথা এখনও বলতে পারে না, কিংবা তার অনুভূতি সেভাবে প্রকাশ করতে পারে না, তাহলে আপনি ওই যে টক বমিটা, সেই বমিটাকে কালচার ভাববেন যে এই ধরনের টক বমি যদি হয়, তাহলে তো বাচ্চাটার মধ্যে গলা, তারপরে এই যে এই গলনালী কিংবা যেটা খাদ্যনালী, পাকস্থলী জ্বালা। তো অনেক সময় বাচ্চাটা পেটটা উপরের দিকে দিবে, অথবা গলার মধ্যে হাত দিবে, কথা বলছেন না, অথবা জিহ্বাটা সে বার করবে। এরকম অনেকগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলো আপনি যদি খেয়াল করেন, তাহলে বোঝা যাবে যে এই বাচ্চাটার জিহ্বা জ্বলছে, কিংবা গলাটা জ্বলছে, কিংবা এই যে খাদ্যনালীটা জ্বলছে, কিংবা পাকস্থলীটা জ্বলছে। তখন তো সে কাঁদবে, এপাশ ওপাশ করবে, এরকম অবস্থা হবে। তো এরকম অবস্থায় যদি আবার আপনার পায়খানা থাকে এবং পায়খানার রাস্তাও জ্বলতে থাকে, তাহলে সে বারবার কাঁদবে। যখনই পায়খানা করবে কিংবা পায়খানার পরে সে চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, এবং কী যে অবস্থা, সেটা আপনার ভাষা ব্যক্ত করতে পারবে না। আর যিনি খুবই ছোট, আতুরঘর থেকে মাত্র বের হয়েছে, কিংবা এই 6 মাস কিংবা 4 মাস, এরকম অবস্থা যদি হয়, তাহলে তো ভয়ানক অবস্থা। তবে এই সমস্ত রোগীদের আমাদের এই হোমিও চিকিৎসা অবস্থা ঝুঁকিপূর্ণ। আপনারা দ্রুতই কলেরা হাসপাতালে নিয়ে যাবেন, ভালো রেজাল্ট পাবেন। তারপরও যদি বাই চান্স যে সেরকম আশেপাশে ভালো ডাক্তার না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই শিশু কলেরায় আমাদের হোমিও একটি ওষুধ আছে, নাম হলো আইরিস ভার্স। এই আইরিস ভার্সটা আমরা যারা বড়, যে কোনো বয়সে, এবং সে যদি গ্যাস্ট্রিক থাকে, গ্যাস হয়, গ্যাসে যদি বুক জ্বালাপাড়া, গলা জ্বালাপাড়া করে, তারপর পাকস্থলী জ্বালা করা, মনে হয় চুন রেখেছে কিংবা ওখানে আগুন ফুটছে, এরকম অবস্থায় এই আইরিস ভার্স যে কোনো বয়সের মানুষের জন্য উপকার। কিন্তু এই শিশুকালেরায় এই আইরিস ভার্সটা সাংঘাতিক রকমের কার্যকর। আপনার যদি একবার প্রয়োগ করে দেখেন, দেখবেন যে এটা একটা মিরাকুলাস, অলৌকিকভাবে এই শিশুটাকে সে জীবন দান করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।